আসসালামু আলাইকুম। আমি ডিজাইনার সিরাজ। আপনারা দেখছেন অটোক্যাড 2007 বাংলা টিউটোরিয়াল। তো আজকের আলোচনার বিষয় হলো লেয়ার অপশান। দেখুন এখানে লিখেছি আমি লেয়ার অপশান, এর কাজ ও এর সাথে সম্পৃক্ত সকল কাজ। তো পার্ট নম্বর 2তে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে লেখা আছে দেখুন সফটওয়্যার ডাউনলোডেড। তার অর্থ হলো আপনারা যদি নতুন হন, যদি আপনাদের কম্পিউটারে অটোক্যাড 2007 অথবা 2008 সফটওয়্যার প্রয়োজন হয়, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে এখান থেকে নিতে পারেন। আমার কাছে 32 বিট 64 বিট দুটো অপশানই আছে, তো আপনারা চাইলে নিতে পারেন। তো চলুন আজকের বিষয় সম্পর্কে আলোচনা করি। তো দেখুন আমি অটোক্যাডের ইন্টারফেসটি ওপেন করলাম। আজকের বিষয় হলো লেয়ার অপশান। অটোক্যাডের ফার্স্ট সেটিং দেওয়ার পরে পরবর্তী যে অপশানটা থাকে গুরুত্বপূর্ণ, সেটি হলো লেয়ার অপশান। লেয়ার অপশানে যাওয়ার আগে লেয়ারের কিছু বর্ণনা আপনাদেরকে দেওয়া দরকার। লেয়ারের বর্ণনা হলো যে লেয়ার হলো এমনই একটি বিষয় যেটি হলো আপনারা প্রত্যেকটা ড্রয়িং, প্রত্যেকটা ডিজাইন যদি পার্ট টু পার্ট লেয়ারে না করেন, তাহলে পরবর্তীতে ওই ডিজাইনে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে যারা ফটোশপ, ইলাস্ট্রেটরে কাজ করেন, তারা এই লেয়ারের গুরুত্ব বুঝেন। তো সেম সিস্টেমই অটোক্যাডে এই লেয়ারের অপশানটা আছে। তো আজকে চলুন আজকের কয়েকটি বিষয় আলোচনা করব। সেটি হলো লেয়ার কিভাবে কাজ করতে হয়, লেয়ারে কি কি বিষয় থাকে, খুঁটিনাটি সকল বিষয় আলোচনা করব। তো চলুন ফার্স্ট থেকে শুরু করি। প্রথমত হলো লেয়ার আমরা কোথা থেকে লেয়ার আনতে পারি। তো প্রথমত দেখুন যে এখানে দেখুন মেনু বারের এই যে ফরম্যাট মেনু আছে, এই ফরম্যাটে ক্লিক করে আপনারা এই যে ফার্স্টেই দেওয়া আছে লেয়ার, এই লেয়ারে ক্লিক করতে পারেন। লেয়ারে ক্লিক করে এখানে একটা লেয়ার উইন্ডো আসবে। তো এটার বাদেও আরও কয়েকটা জায়গা থেকে ওপেন করা যায়। যেমন আপনার কিবোর্ড থেকে যদি LA লিখে এন্টার প্রেস করেন, তারপর দেখুন এই লেয়ার অপশানটি চলে আসবে। ওকে, তো লেয়ার অপশানটি আসার পর এর যে মূল সেটিংটা, সেটাই হলো এর গুরুত্বপূর্ণ বিষয়। তো লেয়ার অপশান আসার পরে এখন আমার প্রয়োজন হলো লেয়ার, তাই না? লেয়ার নেওয়া। তো এই লেয়ার আবার কয়েকটা জায়গা থেকে ইউজ করা যায়। যেমন এই যে দেখুন এখানে একটা আইকন আছে, এখানে মাউস ঠেকালে লেখা আছে লেয়ার, নিউ লেয়ার, অবলিকে লেখা আছে Alt+N। তো আমি এখানে চেপেও, এখানে ক্লিক করেও আমি একটি নতুন লেয়ার নিতে পারি। তো এখানে যদি ক্লিক করি, দেখুন এই যে একটি নতুন লেয়ার আমার কিন্তু ওপেন হয়ে গিয়েছে, লেয়ার 1। তো আরেকটা অপশান আছে, আপনি সেখান থেকেও নিউ লেয়ার নিতে পারেন। সেটা হলো আপনার কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে যদি আপনি N প্রেস করেন, দেখুন আরেকটি কিন্তু লেয়ার ওপেন হয়েছে। ওকে, তো এভাবে করে লেয়ার অপশান আপনি নিতে পারেন। আরেকটি অপশান হলো এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় ক্লিক করে আপনি রাইট বাটন ক্লিক করে এখানে যে নিউ লেয়ার লেখা আছে, এখানে ক্লিক করে নিতে পারেন। আসলে আমার এতটুকু বর্ণনার বিষয় হলো যে আপনারা আমার এই টিউটোরিয়াল থেকে যাকে পূর্ণাঙ্গভাবে শিক্ষা নিতে পারেন, এখান থেকে শিক্ষা নিয়ে যাতে অন্য কাউকে শিখাইতে পারেন, কেউ যেন আপনাকে ভুল ধরতে না পারে, সেই কারণে পুঙ্খানুপুঙ্খানুরূপে বর্ণনা দেওয়া। তো হয়ে গেল আমার
লেয়ারের প্রত্যেকটি পার্টের লেয়ার নেওয়া। এখন কাজ হলো এই লেয়ারের কি কি কাজ আছে। তো ফার্স্টে দেখুন আমি লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 আছে। তো আমি এখন আপনারা যখন কাজ করবেন তখন কেউ ওয়াল নিয়ে কাজ করবেন, কেউ উইন্ডো নিয়ে কাজ করবেন, কেউ কলাম নিয়ে কাজ করবেন, ঠিক তাই না? আর যারা প্যাটার্ন ডিজাইন করেন তারা অনেক সময় বডির প্যাটার্ন, সিসির প্যাটার্ন, পিনালির প্যাটার্ন, মাস্টার প্যাটার্ন এই সমস্ত নিয়ে কাজ করবেন। তো তখন সেই সব পার্টের নাম আপনার এখানে লিখে রাখতে হবে। তো ফার্স্টে আমি লেয়ার 1-এ আমি লিখব ওয়াল। তো দেখুন এখানে কিন্তু লেখার অপশান কিন্তু এখন দেয়নি। তো এখানে যদি আপনি লিখতে চান সেই ক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে আপনি যদি F2 প্রেস করেন তাহলে দেখুন F2 প্রেস করলাম, এখন এখানে ভেঙে গেল, তার মানে এখানে আপনাকে সে লেখার অপশানটা দিল। তো আমি এখানে এই লেয়ার 1-এ লিখব ওয়াল, WALL লিখে এখানে 1 লিখব। ওকে, লিখে আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন আমার কিন্তু ওয়াল হয়ে গেল। ওকে, আরেকটা অপশান আছে আপনি যদি এখানে মনে করেন আমি 2-তে দেখাই, আপনি যদি এখানে একবার মাউসে ক্লিক করে দেখুন এখানে কিন্তু আবার মানে একবার ক্লিক করে একটু পরে আরেকটা ক্লিক করলেই কিন্তু এই যে আপনার লেখার অপশানটা দেয়, মানে আপনি এখানে ক্লিক করেও লিখতে পারেন। তো সবথেকে ভালো বিষয় হলো এখানে আপনি F2 দিয়ে ভেঙে নেবেন, তাহলে সবথেকে ভালো হবে। তো আমি দেখাচ্ছিলাম লেয়ার 1 লেয়ার 1-এ আমরা লিখলাম ওয়াল। ওকে, তারপর দেখুন এখানে লেখা আছে এই যে লাইটের মতো দেওয়া আছে, এখানে 1 লেখা আছে, এখানে ফ্রিজ লেখা আছে, এখানে লক লেখা আছে, এখানে কালার লেখা আছে, এখানে লাইন টেপ লেখা আছে, এখানে লাইন ওয়াইজ লেখা আছে। তো এইগুলো হলো আমার মূলত বেশি কাজে হয়। তো আমরা লেয়ার 1টা আগে সাজাবো। ওকে, তো লেয়ার 1টা দেখুন, লেয়ার 1টা আমার এখানে ফার্স্ট লেয়ারের নাম পরিবর্তন করতে হবে, সেকেন্ড কালার পরিবর্তন করতে হবে। এই যে কালার লেখা আছে এই কালার পরিবর্তন করতে হলে আমার এই কালারের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এরকম একটি উইন্ডো কিন্তু ওপেন হবে। তো এই উইন্ডো থেকে আপনি যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো। তো সেই ক্ষেত্রে আমি এখানে রেড কালার সিলেক্ট করলাম, করার পরে দেখুন এই যে ওকে আছে, ওকে বাটন প্রেস করব। তার মানে দেখুন এখানে আমার কিন্তু রেড কালার সিলেক্ট হয়ে গেছে। তারপরে আছে দেখুন লাইন টেপ, ঠিক আছে? লাইন টেপে কিন্তু এই যে কন্টিনিউয়াস দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো আমি এই কন্টিনিউয়াসে ক্লিক করব। দেখুন কন্টিনিউয়াসে ক্লিক করলাম, কন্টিনিউয়াসে ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে, এই যে সিলেকশন লাইন টেপ। তার মানে এখানে অসংখ্য লাইন আছে, অসংখ্য সিম্বল আছে যেটা আপনি লাইন বা ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। সেটা কেমন? সেটা যদি আপনি এই যে লোড লেখা আছে এই লোডে যদি আপনি ক্লিক করেন দেখুন আপনার পছন্দ মতো এখানে অনেক অপশান আছে। হ্যাঁ, তো আমি এইখানে মনে করেন এই সুইং যে অপশানটা, এই অপশানটা আমি ওখানে সেট করব। তো আমি এখানে ক্লিক করে এই যে এখানে দেখুন এখানে ক্লিক করার পরে এটা যখন সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ওকে প্রেস করি তাহলে আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আমার এই যে কন্টিনিউয়াস সিলেক্ট আছে এটা না, আমার যেটাকে আমি সিলেক্ট করলাম সেটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, সিলেক্ট করে নিয়ে এখন আমি ওকে প্রেস করব। তার মানে আমার ওয়াল 1 আমার সুইংয়ের একটা অপশান আমি এখানে সিলেক্ট করলাম। তারপরে হলো লাইন ওয়াইজ। ওকে, এই লাইন ওয়াইজটা কি? লাইন ওয়াইজটা হলো এমন একটি জিনিস যে এখানে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন এই যে একটা উইন্ডো ওপেন হলো, এখানে দেখুন অনেক অপশান আছে। তার মানে লাইন ওয়াইজটা হলো আপনার যে ড্রয়িংটা টানবেন, আপনি ড্রটা টানছেন সেই ড্রটা কত মোটা বা পাতলা হবে। ওকে, দেখুন এখানে বিভিন্ন মেজারমেন্ট দেওয়া আছে।
তো আমি সাপোজ মনে করেন এখানে আমি সিলেক্ট করলাম এই 0.80 mm, ওকে। সিলেক্ট করে আমি এখানে ওকে প্রেস করব, ওকে। ওকে প্রেস করার পরে আমার ওয়াল 1 এর কাজ শেষ। এরপরে আসি আমরা লেয়ার 2-তে। তো লেয়ার 2 সিলেক্ট করার পর আমি কম্পিউটার কিবোর্ড থেকে F2 দিয়ে ভেঙে নিব, নিয়ে এখানে লিখব উইন্ডো, WINDO, উইন্ডো লিখে এখানে আমি 2 দিব, দিয়ে বাইরে ক্লিক করব। তো সেম যে আমরা ওয়াল 1 সেট করলাম, এটাকে ওইরকমভাবে আমরা কালার সিলেক্ট করব, ওকে। এই কালার সিলেক্ট করব, করে এখানে দেখুন আমি এখানে এই কালারটা ব্যবহার করলাম। আমি এখানে এই কালারটা ইউজ করি, ওকে। করে এখানে ওকে দিয়ে দিব, দেওয়ার পর আমার কালারটা, এইবার এই লাইন টেপে এসে আমি কন্টিনিউসে ক্লিক করব। কন্টিনিউসে ক্লিক করে আমি এখান থেকে আমি কি ড্রয়িং ব্যবহার করব, চাইলে আমার যে ধরনের ড্রয়িং, আমি যদি সোজা একটা দাগ ব্যবহার করি সেটাও করতে পারি, তাহলে আমার এখান থেকে সেটা লোডে সিলেক্ট করে নিতে হবে, ওকে। এই লোডে যে ক্লিক করে এখানে দেখুন অনেক অপশান আছে। তো আমি যদি এখান থেকে যে কোনো একটা অপশান, সাপোজ মনে করেন আমার এটা দরকার, তো এটা সিলেক্ট করলাম, এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি ওকে প্রেস করব, ওকে। ওকে প্রেস করলাম, করার পর দেখুন আমি ওইটাকে কিন্তু কন্টিনিউ করা লাগবে, ওকে। এটাকে সিলেক্ট করে তারপরে যখন ওকে প্রেস করব তখন ওইটা হয়ে গেল। তারপরে এটা এখানে যদি ঠিক করি, এটার মোটা পাতলা আমার দেওয়া দরকার নেই, আমার এই ডিফল্ট যা আছে আমি ওটাই রাখলাম, ওকে। তারপরে আসি আমি লেয়ার 3-তে। তো লেয়ার 3-তে এসে এখানে আমি F2 দিয়ে ভেঙে নিলাম, নিয়ে এখানে আমি লিখব যে কলাম, COLUMN, কলাম লিখে আমি বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করার পর দেখুন আমার এখানে আবারও আমি কালারটা আমি চেঞ্জ করে নিব। সেই ক্ষেত্রে আমি এখানে ভিন্ন একটা কালার ব্যবহার করতে পারি, তো আমি এই কালারটা ইউজ করলাম, ওকে। করে আমি এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমি এখানে কন্টিনিউয়াসে আমি মানে কোনো চেঞ্জ করব না, আমি এখানে কন্টিনিউয়াসে সলিড লাইন, আমি সলিড মানে একটা দাগ রাখবো, ওকে। তো রেখে এখানে কী করলাম, আমি ওকে প্রেস করলাম। দেখুন ওকে প্রেস করার পরে কিন্তু আমার উইন্ডোটা এরকম থেকে যাবে, এই লেয়ার পার্টিশন ম্যানেজার, প্রপার্টিজ ম্যানেজার, এই উইন্ডোটা কিন্তু আমার এখানে থেকে যাবে। তো এটাকে আমার এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেন ওকে ক্লিক করতে হবে, তার মানে আমার লেয়ারের কাজ এখন শেষ। তো এখন হলো আমার ড্রয়িংয়ের পালা। তো এই যে ড্রয়িং করব এখন আমি কোন লেয়ারের উপর ড্রয়িং করব, আমার তো লেয়ার সেট করলাম, এখন তো আমার লেয়ারগুলো দেখা যাচ্ছে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমি দেখুন এই যে এখানে দেখুন, এখানে যদি আমি ক্লিক করি, এই যে এই ঘরটায় যে 0 লেখা আছে, এই ঘরটার উপরে যে চিহ্ন দেওয়া আছে আরও, এখানে যদি ক্লিক করি দেখুন আমার এই যে লেয়ারগুলো, ওয়াল, এই যে উইন্ডো 2, এই যে কলাম। তো প্রথম আমি ওয়াল নিব, তো ওয়ালে ক্লিক করলাম, ওকে। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু পরিবর্তন আসছে। ওয়ালে দেখুন এই লেয়ারে এখানে লেখা আছে যে ওয়াল 1 রেড কালার আছে, এই যে বাই লেয়ার এখানেও কিন্তু অটোমেটিক সে রেড কালার হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, তো আমি যে কালারটা সিলেক্ট করছি আমার কিন্তু সেই কালারটা হয়ে গিয়েছে অলরেডি। তো আর এখানে দেখুন এখানে কিন্তু এই যে আমার সুইংয়ের যে মার্কটা সিলেক্ট করছিলাম সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে অলরেডি, ওকে। তো আর এই যে লেয়ার বাই লেয়ার এটা কিন্তু দেখেন মোটা দেখা যাচ্ছে। তো আমি সেই ক্ষেত্রে যদি আমি সাপোজ এখান থেকে লাইন নিয়ে আমি এখান থেকে সোজা করে যদি একটা টান দিয়ে এখান থেকে বের হয়ে আসতে হলে আমাকে কী করতে হবে, হয় ইন্টার প্রেস করতে হবে, অথবা স্পেস বার প্রেস করতে হবে, অথবা কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে এই যে ইন্টার, ওকে।
কিবোর্ডে রাইট বাটন ক্লিক করে ইন্টার দিয়ে প্রেস করে দেখুন এখান থেকে বের হয়ে গেল। তো কয়েক অপশানে লাইন থেকে বের হওয়া যায়। মানে আপনি সাপোজ একটা লাইন ড্রয়িং করার পর এটা থেকেই দেখেন এখানে কিন্তু বের হয়নি এখনও, এই যে জয়েন্ট আছে, এই যে কালো দাগটা দেখা যাচ্ছে, এখান থেকে যদি আমি বের হই তাহলে আমি ইন্টার প্রেস করলেও বের হয়ে যাবে, স্পেস বার প্রেস করলেও বের হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ইন্টার যদি প্রেস করি তাও আমার ওখানে কিন্তু বের হয়ে যাবে। ওকে, তো আমি সাধারণত স্পেস বার প্রেস করে দেখাই। এই যে স্পেস বার প্রেস করলাম, দেখুন এখান থেকে বের হয়ে আসলাম। ওকে, আবার যদি ডিলিট করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার প্রথমত আমার ফার্স্ট লেয়ারের ওয়ালের কাজ আমি দেখিয়ে দিলাম। ওকে, সাপোজ মনে করেন আমার এই যে ছোট ছোট যে লেখাগুলো দেখা যাচ্ছে বা ছোট ছোট যে সুইং মার্ক দেখা যাচ্ছে, এটাকে আমি চাচ্ছি আমার এই গ্যাপগুলা আরেকটু বাড়াতে, মানে আরেকটু ফাঁকা করতে। তাহলে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে, খেয়াল করুন, কিবোর্ড থেকে লিখব LTS। ওকে, কিবোর্ড থেকে LTS লিখে ইন্টার দিব। দেওয়ার পরে দেখুন স্ক্রিনে এরকম একটি অপশান আসবে যে ইন্টার নিউ লাইন টেপ স্কেল ফ্যাক্টর দিয়ে, এই যে ডান সাইডে একটা ঘর দেখুন যে সিলেক্ট হয়ে আছে, এই ঘরে আপনাকে লিখতে বলছে যে আপনার কত দূরত্ব করে স্পেস দরকার। তো জেনারেলি 3 দিলে সব থেকে বেটার হয়, সুইং অপশনটা ভালো দেখা যায়। আর যদি কারোর বেশি দেওয়ার দরকার হয় তো বেশি দিবেন। আমি এখানে যদি মনে করেন সাপোজ 5 ব্যবহার করলাম, 5 লিখে যখন আমি ইন্টার দিব দেখুন পরিবর্তন দেখছেন, দাগগুলোর কিন্তু গ্যাপ অনেকটা দূর হয়ে গেছে এবং অনেকটা বড় বড় দেখা যাচ্ছে, ঠিক না? দেখুন, তো এটা হলো এভাবেই করতে হয়। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার ফিরে গেলাম। ওকে, তো গেল ওয়ালের কাজ। আমার এই টিউটোরিয়ালটা হলো বাই দ্য বাই শিখতে পারবেন, মানে আমি কাজ দেখাচ্ছি, সামনের যে কাজটা আসছে সেই কাজেরই কিন্তু বর্ণনা দিচ্ছি। তো লেয়ার অপশান দেখাতে যে আমার কাজের সামনে যে সম্মুখীন হচ্ছে আমি সেটাই কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। তো আমি এখন কাজ করব লেয়ার 2। তো আমি আবারও লেয়ার 2তে যেতে হলে আমি এখানে যাব, যাওয়ার পর দেখুন এই যে উইন্ডো 2 লেখা আছে, এই উইন্ডো ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন উইন্ডোর কাজ করব। দেখুন উইন্ডো যখন ক্লিক করেছি তখন কিন্তু আমার এখানে যে কালারটা সিলেক্ট করেছিলাম সেই কালারটা আসছে, বাই লেয়ারে কিন্তু সেই একই কালার আসছে, আর এখানে যে সিম্বলটা সিলেক্ট করেছিলাম সেই সিম্বলটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমি যদি এখান থেকে একটা লাইন নিয়ে যদি আমি এখানে একটা লাইন টানি, ঠিক আছে, এখান থেকে বের হতে গেলে এই যে রাইট বাটন ইন্টার, দেখুন আমার কিন্তু ওই লাইনটা ড্রয়িং হয়ে গেছে অলরেডি। ওকে, যে ড্রয়িংটা আমি সিলেক্ট করছিলাম এখানে। ওকে, তো এটা গেল। আর দেখুন কালার কিন্তু এই কালার একই কালার, ঠিক আছে। তো এর গেল আমার দ্বিতীয় উইন্ডোর কাজ। এবার আমি তৃতীয়র কাজটা দেখাবো। তো আমি আবারও যাব সেই একই অপশানে, কলামে যাব, কলাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে আবার একটা লাইন নিব, ক্লিক করে লাইন নিয়ে আমি এখানে একটা লাইন টানবো। ওকে, লাইন টানার পর দেখুন আমার এখানে শুধু আমি একটা দাগ সিলেক্ট করছিলাম, লাইন। দেখুন এই যে আমার সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হওয়ার পর আমি এখান থেকে কিন্তু এদিক ওদিক ক্লিক করলে কিন্তু কম্পিউটার অন্যর মতো বের হবে না। আমি যদি এখান থেকে বের হয়ে আসতে চাই এই সিলেক্ট অপশান থেকে, তাহলে কিবোর্ড থেকে ESC এসকেপ কি, আপনার দেখবেন কিবোর্ডের ডান সাইডে বাম সাইডের উপরের দিকে যে এসকেপ কি লেখা আছে, সর্বপ্রথম এসকেপ কি ESC এসকেপ কি যখন প্রেস করব দেখুন আনসিলেক্ট হয়ে যাবে। তার মানে কম্পিউটার অটোক্যাডের কোনো কমান্ডকে বাতিল করতে চাইলে এসকেপ কি দিয়ে বাতিল করতে হয়, এই বিষয়টা নোট করে রাখবেন। চলুন এখন লেয়ারের কাজে আসি। তো দেখুন আমার এই যে লেয়ারের কাজগুলো এখন হয়ে গেল। এখন আমি চাচ্ছি
যে এখানে যে আমি একটা লাইন মোটা করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, ফার্স্টে এই যে এই লাইনটা তো মোটা করছিলাম, এই লাইনটা কিন্তু আমার মোটা দেখাচ্ছে না। ওকে, এই লাইনটা কিন্তু আমার দেখেন চিকুন চিকুন দেখাচ্ছে। তো এই লাইনটাকে মোটা দেখাতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে আপনার নিচেই যে ইয়েগুলো আছে, এখানে দেখুন লেখা আছে LWT। এখানে যখন আমি ক্লিক করি, দেখুন এই ক্লিক করলাম, করার পর দেখুন এই যে আমার কিন্তু লেখা মানে যে দাগটা টানছিলাম বা যত মোটা আমি দিয়েছিলাম প্রথমত সিলেক্ট করেছিলাম সেই মোটা হয়ে গিয়েছে। তো অনেক সময় এই মোটা আমরা আনভিজিবল রাখি, এই কারণেই রাখি যে মোটা দেখা গেলে আমার ড্রয়িং করতে সমস্যা হবে, যার কারণে সবসময় চিকুন রাখি প্রয়োজনের ক্ষেত্রে। তখন এখানে ভিজিবল করে এখানে ক্লিক করে তো তখন আমরা মোটা দেখি যে কতটা মোটা হলো। ওকে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই অপশনটা আপনার এখানে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার একটা করণীয় আছে। আপনি কিবোর্ড থেকে লিখবেন LIN লাইন WEIGHT লাইন ওয়েট। ওকে, লিখে ইন্টার দিন। দেওয়ার পরে দেখুন এরকম একটি মেনু আপনার সামনে কিন্তু আসবে। আসার পর দেখুন এখানে লেখাই আছে যে লাইন ওয়েজ সেটিং। ওকে, তো এরকম একটি মেনু আসার পর আপনি এখানে এই যে দেখুন ডিসপ্লে লাইন ওয়েট, তার মানে আপনি যদি এখানে সিলেক্ট করেন, এটা সিলেক্ট করার পর যদি ওকে প্রেস করেন, দেখুন সেই একই জিনিস। ওকে, এই যে লেখাটা মোটা হয়ে গেল, তার মানে এটার ভিন্ন একটা অপশান। যদি এখানে আপনার এটা না থাকে, এইখানে না থাকে, তখন আপনি কিবোর্ডের মাধ্যমে এটা আনতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এটা হলো লেয়ারের কাজ। আরও কিছু কাজ আছে, যেমন মনে করুন আমি এই লেখাটাকে, এখন হলো মেইন অপশান যে লেয়ার, কেন আমরা লেয়ারকে সাজাচ্ছিলাম। তো দেখুন আমি এই যে লেখাটা, এই যে অপশানটা, এই অপশানটাকে আমি এই লেয়ারের, এটা হলো আমার ওয়াল, তাই না? তো এই ওয়ালের ওখানে কিন্তু দেখুন কয়েকটা অপশান আছে। এই যে বলছিলাম লাইটের অপশান, এই যে লক তালার অপশান। হ্যাঁ, তো কেন বলছিলাম আমি একটু দেখাই কোথায় বলছিলাম। আমি যদি এই ফরম্যাটে গিয়ে এই লেয়ারে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমি দেখিয়েছিলাম এই যে লাইট, এই যে ওয়ান, ফ্রিজ, লক। তো আমি কিন্তু এই দুটার কাজ এখন দেখাবো, এই ওয়ান এবং এই লকের কাজ। ওকে, এই দুটার কাজ দেখাবো, এই ওয়ান এবং এই লক। ওকে, তো আমি ক্যান্সেল দিয়ে বের হয়ে গেলাম। তো দেখুন আমি এই লাইনটাকে যদি আমি লক করে দিই তাহলে কি হবে? তো এখানে যে আমি যদি এটাকে আমি এই যে বাতি দেখা যাচ্ছে বাতির মতো, এই বাতিটা যদি আমি ক্লিক করি, যদি এখানে আমি ক্লিক করে দিই, দেখুন ক্লিক, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার বাতিটা কিন্তু অফ হয়ে গেল। এখন আমি যদি এখানে ধরে যদি আমি ডিলিট করি, দেখুন সরি, ওয়ান দিয়ে যদি বাইরে ক্লিক করি, দেখুন আনভিজিবল হয়ে গেল। তার মানে আমি যদি বাতি জ্বলা বন্ধ অবস্থায় রাখি, হ্যাঁ, তাহলে আমার যে ড্রয়িংটা করব সেই ড্রয়িংটা দেখা যাবে। অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক ড্রয়িং আমাকে হিডেন করা লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনি লেয়ারে যে এখানে লেয়ারে যে এই বাতি অন অফ করলে আপনার এখানে হিডেন বা ভিজিবল হবে। তো আমি যদি আবার এখানে ভিজিবল করি, এখানে ক্লিক করি, দেখুন এখানে দেখা যাচ্ছে। ওকে, এটাই হলো লেয়ারের সবথেকে সুবিধা। আরেকটা অপশান হলো লেয়ারের, সাপোজ মনে করেন আমি এই অপশানটাকে, আমি লেয়ারে যে এই অপশানটাকে আমি কি করব, লক করে দিব। লক করে দিলাম। লক করে দিলে কি হবে, আমি মনে করেন এই লক করা অবস্থায় আমি এখানে মনে করেন অনেক ড্রয়িং আছে, সেই ড্রয়িংয়ের মধ্যে আমি শুধু একটা মাত্র ড্রয়িং রাখতে চাচ্ছি,
আর বাদ বাকি সব ডিলিট করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে কি করতে হবে? তাহলে এই লকের কাজটা, ওকে, এই লকের কাজটা। এখন আমি যদি এই সিলেক্ট করে এগুলো সিলেক্ট করে দেখুন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, আমার কিন্তু সব ডিলিট হয়ে গিয়েছে, শুধুমাত্র যেটাকে আমি লক করেছিলাম এই লকটা ছাড়া। এবং এই লক আছে কীভাবে বুঝবো? দেখুন এই যে এখানে একটা লক ছোট্ট চিহ্ন, যে আমি নড়তেছে ছোট্ট একটা লক চিহ্ন দেখা যাচ্ছে, এটা যদি কোনো ড্রয়িংয়ের পরে ধরার পরে আসে, মনে করবেন সেই লেয়ারটা আপনার লক অবস্থায় আছে। ওকে, তো এইভাবে করে আপনার ভাগে ভাগে আপনার লেয়ারের কাজ আমরা করি। ওকে, তো এটা হলো আজকে গেল লেয়ারের কাজ। তো লেয়ারের আরও কিছু কাজ আছে যেটা আপাতত দৃষ্টিতে প্রয়োজন হয় না। তো যদি এরকম ড্রয়িং করার আমি যে টিউটোরিয়াল তো করাচ্ছি, যদি এই টিউটোরিয়ালের মাঝে কোনো অপশান আসে লেয়ারের, তো আমি ইনশাল্লাহ সে বিষয়ে তখন আলোচনা করব। বাদবাকি এতটুকুই লেয়ার সম্পর্কে জানলে আপনাদের আশা করি আপনারা মানে লেয়ারের কাজ সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তা আমি আপনাদের বলবো একটা লাইক করে রাখবেন। ওকে, তো সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।